হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা অন্যতম বিশেষ কারণে। আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস হচ্ছে মাটির পুতুল। আর আমি সেই জন্যই আজকে সকলকে আমার কিছু মাটির পুতুলের কালেকশন দেখাবো। এবং এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি আমার অনেক যে সমস্ত পছন্দের পুতুলগুলো আছে সেগুলোর একটা ভিডিও বানাবো। সো আজকে ঠিক করেছি আমি আজকে এই ভিডিওটা বানাবো। এবং চলো তাহলে আমার এই ভিডিওটা আমি শুরু করছি এবং আশা করি সকলের ভালো লাগবে। আমার মাটির পুতুলের কালেকশন দেখানোর আগে আমি বলতে চাই, আমি যেহেতু কৃষ্ণনগরে থাকি এবং সকলেই জানেন যে কৃষ্ণনগর অত্যন্ত জনপ্রিয় তার মাটির পুতুলের জন্য। সেক্ষেত্রে কৃষ্ণনগরের যে এই মাটির পুতুলের শোভা সৌন্দর্য আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল এবং সেই জন্যেই মাটির পুতুলের প্রতি আমার এত আকর্ষণ। এবারে আমার বাড়ির এবং আমার অত্যন্ত পছন্দের কিছু মাটির পুতুল আপনাদের সকলকে দেখাবো। এবার আমি দেখাতে চলেছি আমার মাটির পুতুলের কালেকশন। এখানে আমার বাড়ির সমস্ত পুতুল হয়তো আমি সংগ্রহ করতে পারিনি, কারণ সমস্ত পুতুল এক জায়গায় সংগ্রহ করা অত্যন্ত কষ্টের বিষয়। তবুও আমি আমার সমস্ত পছন্দের পুতুলগুলো এক জায়গায় করে সকলকে দেখাবার চেষ্টা করেছি। এবারে এক ঝলকে আমার সমস্ত পুতুল দেখালাম। এবার আমি আমার জীবনের শুরুর দিক থেকে কেনা সমস্ত পুতুল তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে দেখাবো এই ঘাড় নাড়ানো বুড়োটা। এটা আমার একেবারে ছোটোবেলায় কেনা পুতুল এবং এটা আমার রথের মেলাতে কেনাই পুতুল এবং এটা আমার খুব পছন্দ, এখনও খুব পছন্দের পুতুল, দেখতেই পাচ্ছ সবাই। এরপরে এরপরে আমি যেহেতু ছোটোবেলা থেকেই রথের মেলাতেই বিশেষ পুতুল কেনা হয়, তাই এরপর যে সমস্ত পুতুল দেখাবো বেশিরভাগ রথের মেলায়। আর তাছাড়া কৃষ্ণনগরে যে সমস্ত মেলা হয় সেই সমস্ত মেলার বিভিন্ন রকমের পুতুলই দেখাবো। এরপরে যেটা আমি দেখাবো এই দুজনকে। এই দুটো পুতুল আমার খুব ভালো লাগে। এরা আদিবাসী যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং আমার অত্যন্ত প্রিয়। এরপর আমার ছোটোবেলায় আমার একজন আত্মীয় এটা আমাকে এনে দিয়েছিলেন দুবাই থেকে এবং এইটা আমার ভীষণ প্রিয়, তাই এটা আমি তোমাদের সকলের সামনেই রাখলাম। এরপর আমি যেগুলো দেখাবো সেটা হচ্ছে হাতিটা। এই হাতিটার যে নকশা আছে এটা অত্যন্ত সুন্দর এবং আমার অত্যন্ত পছন্দের। এবং ছোটো থেকেই আমার এই সমস্ত পুতুল খুব ভালো লাগে এবং এখানে আমি কিন্তু বিশেষ মাটির পুতুলের সঙ্গে সঙ্গে এমনি আমাদের দেশের পুতুল তো আছেই, তেমনি অন্যান্য জায়গারও কিছু কিছু পুতুল রেখেছি এবং আমার পছন্দের কিছু কিছু জিনিস রেখেছি। হয়তো সব এখানে বেশিরভাগই মাটির পুতুল, তবে কিছু কিছু হয়তো অন্য জায়গাকার এবং আমার অত্যন্ত পছন্দের পুতুল আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখানে তো দেখতেই পাচ্ছ ইনি সবজি বিক্রি করছেন, সবজি বিক্রেতা। এবং এর সাথেই আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই ফল বিক্রেতা এবং এনার হাতের এই ফল এবং সমস্ত বিক্রি করছেন উনি। এরপরে যে পুতুলটা দেখাবো সেটা ছোটোবেলাতে সকলেরই খুব পছন্দ হয়, বেলুন। বাচ্চাদের বেলুনের প্রতি খুবই আকর্ষণ থাকে, আর আমারও ছিল। তাই যখনই দেখেছিলাম এই পুতুলটা যে একজন বেলুন বিক্রি করছে তখনই আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তারপরে এরপরে আমি যে দুটো পুতুল দেখাবো সেই দুটো আমারও জন্মের আগে। এই পুতুল দুটো আমার জন্মের পরেই আমি দেখেছি, কিন্তু এত সুন্দর দুজন বয়স্ক লোকের মূর্তি যেটা সত্যি খুবই মন ছুঁয়ে যায়।
এরপরে যেটা দেখাবো বিভিন্ন বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র সকলেরই খুবই পছন্দের হয় এবং আমারও হয়। সেই জন্যেই একটা তানপুরা, হারমোনিয়াম, ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিই। তানপুরা, হারমোনিয়াম এবং তার সঙ্গে দুটো তবলা। এইটা একটা সেট ছিল যেটা আমি রথের মেলাতেই কিনেছি। তারপর যেটা দেখানো সেটা হচ্ছে এই হরিণ দুটো। এই হরিণ আমি এখন একটাই দেখাচ্ছি, কিন্তু এটা আমাকে আমার দাদা উপহার হিসাবে দিয়েছে এবং সত্যি এই দুটো হরিণ এত সুন্দর, মানে এর যে শিং দুটো মানে অত্যন্ত সুন্দর এবং সত্যি সকলের মন ছুঁয়ে যাওয়ার মতো। তাই এই দুটো তো আমার অত্যন্ত পছন্দের। এরপরে যে পুতুলটা তোমাকে দেখাবো সেটা হচ্ছে একজন লোক খেতে কাজ করতে যাচ্ছে। বিশেষত এই পুতুলগুলো আমার অনেক ছোটো থেকে না, আর ছোটোবেলায় আমাকে এই সমস্ত মূর্তি খুবই আকৃষ্ট করতো এবং ভালোও লাগতো। তাই এই সমস্ত অনেক মূর্তি আমার কাছে আছে। এখানে যেমন গ্রামের দুজন, একজন স্বামী স্ত্রী দুজন মাথায় সমস্ত ক্ষেতের জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং একজন এখানে দুজনে একসাথে যাচ্ছে আলপথ দিয়ে গ্রামের, সেটাই একটা মূর্তি হিসাবে আমি রেখে দিয়েছি আমার কাছে। এবং এগুলো সত্যিই কিন্তু আমাদের মাটির পুতুল মানে যে শুধু পুতুল তাও নয়, আমাদের কাছে জীবন্ত অনেক কিছু ধারণাও গড়ে তুলতে সাহায্য করে এবং আমরা এর থেকে অনেক পরিস্থিতি জানতেও পারি। এরপর যে পুতুলগুলো আমি দেখাবো সেগুলো আমার কাছে খুবই প্রিয় এবং এগুলো নতুন। সব হয়তো নয়, কারণ এগুলো আমার কাছে এখন আছে। এই একজন জুতো পালিশ করছে এবং জুতোর বিভিন্ন কাজ করছেন। এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে মেলায়, তাই এটা আমি নিয়েছি। তার পাশাপাশি একজন শিব পূজারী, একজন মহিলা শিব পূজা করছেন এবং তার কাছে বিভিন্ন পুজোর সরঞ্জামও আছে দেখাই যাচ্ছে। শিব ঠাকুরের পাশে বিভিন্ন ফল মূল এবং তার কাছে একটা ফুলের ডালিও আছে, সেটা নিয়ে উনি পুজো করতে এসছেন। এরপরে যে পুতুলগুলো দেখাবো সেগুলো হচ্ছে কিছুটা খাবার, কারণ এখানে আছে বিভিন্ন ফল মূলের সবজি এবং তার ডালি। এখানে বিভিন্ন ফল মূল দেখা যাচ্ছে আশা করি, তা আমি তুলে তুলে দেখাই কথা। এইগুলো বিভিন্ন ফল, কলা, আপেল, বিভিন্ন কিছু আছে আর কি এইরকম। এবং আমার সব থেকে পছন্দ হচ্ছে এইটা। এগুলো যে ফিনিশিং আমার খুব ভালো লাগে। আর তার পাশাপাশি একটা অত্যন্ত বড় মাপের করলা, জানি না আসলে আগে বড় হয় কিনা, এবং একটা লিচু। সো এগুলো আমার খুব পছন্দের। এবার একটা পুতুল দেখাবো যেটা আমি বেড়াতে গিয়ে কিনেছি, যেটা হয়তো মাটির নয় কিন্তু মা কালীর মূর্তি এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো এবং আশা করি সকলেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবার আরও কিছু পুতুল দেখানোর পালা। এই পুতুলটা যেটা আমার, এটাও রিসেন্টলি কেনা কিন্তু অত্যন্ত পছন্দের, যে মাখন তৈরি হচ্ছে। একজন মহিলা আগেকার সময়ে যেরকমভাবে হাত দিয়ে দড়ি দিয়ে মাখন তৈরি করা হতো সেভাবে মাখন তৈরি করছেন, যেটা থেকে অনেক কিছু শেখারও আছে আমাদের। এর পাশাপাশি আমাদের কৃষ্ণনগরের অত্যন্ত জনপ্রিয় গোপাল ভাঁড়, এটা একটা ছোট্ট মূর্তি কিন্তু গোপাল ভাঁড়ের একটা সুন্দর আমার কাছে মূর্তি আছে এবং এটা আমার কাছে খুব প্রিয়। এটা তোমাদের সকলকে দেখালাম। এরপরে যে মূর্তিটায় আমার এখানে একজন শিব ঠাকুর ছিল, যে মূর্তিটা থেকে আমার এটা ভেঙে গেছে, তাও এটা আমার খুব ফেভারিট, কারণ এখানে একজন পুরোহিত খুব সুন্দরভাবে পুজো করছে, সেটা আমার কাছে রাখা আছে। এর পাশাপাশি আছে মহাদেব, মহাদেবের একটা অত্যন্ত সুন্দর মূর্তি এবং মহাদেবের ত্রিশূল, এবং এই ত্রিশূলটাও কিন্তু অত্যন্ত পছন্দ আমার। তারপরে এই দুটো মূর্তি আমার খুব প্রিয়, একজন মহিলা এবং আরেকজন পুরুষ, দুজনে ঢোল বাজাচ্ছেন এবং এই মূর্তি দুটো কিন্তু যে কেউ দেখলেই তার পছন্দ হওয়ার মতোই এবং অত্যন্ত যাকে বলে শোভনীয়। যাই হোক, এরপর আমি দেখাবো আমার একটা ময়ূর। এই ময়ূরটা কিন্তু মোটামুটি আশা করা যায় সমস্ত বাড়িতেই থাকে এরকম একটা সুন্দর দেখতে ছোট্ট ময়ূর, যেটা সকলেরই খুব পছন্দের হয় এবং আমারও খুবই পছন্দের। এরপর একজন লোক হারমোনিয়াম বাজাচ্ছেন, ঈশ্বরের নাম গান করছেন সেই মতোই।
তারপর আমি ওই দুজন বাজাচ্ছিলেন আর কি, আমি একজন একজন করে দেখালাম, এখানে রাখছি। এরপরে যেগুলো দেখাবো সেটা হচ্ছে একজন সৈনিক গুলি করছেন, এবং সৈনিক কিন্তু আমাদের দেশের জন্য এখন দেখতেই পাচ্ছেন সকলে সৈনিকের কতটা প্রয়োজন আমাদের দেশে, সেই জন্য একজন সৈনিকও আছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কিউট ডগ, যার মুখটা দেখলে কিন্তু আপনার খুব ভালো লাগবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গিটার, যেটা হয়তো বাজানো যায় না, কিন্তু সেটা পুরোপুরি আসল গিটার মতোই এবং আমার খুব ফেভারিট। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফেল টাওয়ার, এবং এটা আমার অবশ্য অনলাইন থেকে কেনা, কিন্তু খুব পছন্দের। এরপর দেখাবো আমার ছোটোবেলায় কেনা একটা পুতুল, যেটা হচ্ছে আমার আজীবন অত্যন্ত পছন্দ থাকবে। দোলনায় দুলছে রাধাকৃষ্ণ, এই পুতুলটার মতো আর কোনো পুতুল হয় কি না আমি জানি না, এবং এনাদের যে দোল সেটা দেখার মতো যে আর কোনো পুতুল কোনো দিন পাবো কি না সেটাও আমি জানি না, কিন্তু এই দুটো পুতুল আমার খুব পছন্দ, এবং এর সত্যি এইরকম পুতুল আমার কাছে আর কোনোটা নেই। ওকে দেখাবো আমার একটা ছোট্ট রথ, যেটা মাটির পুতুলই, অবশ্য আমার একটা বড় মাটির পুতুলের রথ আছে যেটা আমি দেখাবো সকলকে, কিন্তু এটা আমার খুব পছন্দের। এরপরে এই দুটো পুতুল আমায় আমার মাসি হাতে বানিয়ে দিয়েছিল এবং খুব সুন্দর, সেই দুটো দেখালাম। এটা হলো অশোক স্তম্ভ, যার 4টে মুখ দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর, এটা আমি রাখলাম। এরপরে দেখাবো রাজা রামমোহন রায়কে, যিনি আমাদের নারী সমাজের জন্য প্রচুর কাজ করেছেন এবং নারীদের উত্থানের পিছনে অনেক বড় ভূমিকা আছে, এবং তারপরে বিদ্যাসাগর, যিনি আরেক কাণ্ডারি। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বর বউকে, যারা একটা বিয়ের রিচুয়ালি করছেন, এবং এটা খুব সুন্দর দেখতে একটা মূর্তি, তাই এটা আমার খুব পছন্দের। এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একদিকে একটা কচ্ছপ আছে এবং একদিকে খরগোশ এবং উপরে পাখি, এবং সুন্দর একটা দৃশ্য। আমরা সকলে খরগোশের গল্প তো শুনেইছি, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু এইটা একটা তৈরি করা হয়েছে, এবং খুব সুন্দর পাখির বাসা, পাখির ডিম সমস্ত কিছু দেখা যাচ্ছে, তাই এটা আমার খুব ফেভারিট। এরপরে যেগুলো দেখাবো সেগুলো আমার দাদা এনে দিয়েছে আমাকে বাইরে থেকে। এটা হচ্ছে টোর্স দাস রানিও, ভ্যালেন্সিয়াতে। তারা যখন বাইরে বিদেশে গেছিলো তখন ভ্যালেন্সিয়া থেকে এই ফোর্টের একটা মূর্তি আমাকে এনে দিয়েছে, এবং তার পাশাপাশি এই মূর্তিটাও এনে দিয়েছে। সো এইগুলো হচ্ছে ওখানকারই বিল্ডিং, এবং এখানেও লেখা আছে ভ্যালেন্সিয়া, এটা আমার খুবই পছন্দ। এরপর যে পুতুলটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমরা কিন্তু একটা গল্পে পড়েছিলাম যে একদিন একটা কাক জল পিপাসায় অত্যন্ত কাতর ছিল, এবং সে জল যেহেতু অনেক নিচে ছিল বলে মুখে করে একটা একটা করে পাথর এনে সেখানে ভরে তার জল খেতে পেরেছিল। সেই গল্প থেকে ইন্সপায়ার হয়েই একটা মাটির মূর্তি, যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল। এরপরে আমি মায়াপুরে গেছিলাম, যখন মায়াপুর থেকে এটা আমি নিয়ে এসেছিলাম, এবং এখানে একটা ঘন্টাও আছে যেটা বাজানো যায়, এবং ছোট্ট রাধাকৃষ্ণ দোল খাচ্ছেন, যেখানে একটা দড়িও আছে, এই দড়ি দিয়ে আমরা রাধাকৃষ্ণের দোলনাটাকে দাঁড়াতে পারি। এরপর একজন বাউল সাধক তার গান করছেন, তারও একটা মূর্তি আছে। মাদার টেরেসা, যিনি আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন দেশের বিপদে, তারও একটা ছোট্ট মূর্তি আছে আমার কাছে। এর পাশাপাশি আমার কাছে এটা হয়তো মূর্তি নয় বা কিছু নয়, কিন্তু আমার নাম লেখা অন্বিতা মজুমদার, এটা একটা সুন্দর বোটের ওপর লেখা আছে, একটা চাবি রিং মতো এটা, কিন্তু আমার খুব প্রিয়, তাই এটা আমি দেখালাম। এরপরে বুদ্ধদেব, এখানে সামনেই বুদ্ধ পূর্ণিমা ছিল, তার স্মরণ করে এই মূর্তিটা।
এরপরে রয়েছে আরও একজন দেবতার মূর্তি এবং অত্যন্ত সুন্দর অপূর্ব। এছাড়া এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটা তো ছোটোবেলায় সকলেরই খুব পছন্দের একটা পুতুল, আমারও খুব পছন্দের। আর এটা তো ডোরেমন, আমাদের সকলের ফেভারিট ক্যারেক্টার। এরপর দেখাবো কোণারকের রথের চাকা। পুরীতে গিয়ে আমরা এটা দেখতেই পাই এবং এটারও একটা মূর্তি কিন্তু আমার কাছে আছে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা রথ, আমি আর একটা রথও দেখিয়েছিলাম, এটা একটা ছোট রথ। এর পাশাপাশি মহাদেব, জাগ্রত মহাদেব, যার একটা মূর্তি আমরা দেখতে পাই বাইরে, তেমনই সে আদলেই বানানো। এখানে একজন মাছুয়া মাছ বিক্রি করছেন এবং বটি দিয়ে মাছ কাটছেন, তারও একটা মূর্তি আছে আমার কাছে এবং খুব ভালো লেগেছে বলে এটা আমি নিয়েছিলাম। সো এরকম অনেক মূর্তি আমার কাছে আছে যেটা সকলের ভালো লাগার মতো। এটা আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যেতাম আগেকার সময় অন্তত এরকম পুতুল তো একটা করে পেতাম। এখন অবশ্যই পুতুল দেওয়ার চালটা একটু কমে গেছে। এটা সকল বাড়ির ঠাকুরের কাছে থাকে, মা দুর্গা এবং তার সন্তানরা একত্রিতভাবে একটা মূর্তি। এটাও খুব সুন্দর একটা মূর্তি। এছাড়া আমার কাছে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট মূর্তি এবং অত্যন্ত সুন্দর একটা মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের। অত্যন্ত সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি, যেটা খুবই সুন্দর, শঙ্খের উপর রাধাকৃষ্ণের অবস্থান এবং কড়ি দিয়ে সাজানো, এক কথায় মন্ত্রমুগ্ধ করা মূর্তি। এবার যে পুতুলগুলো দেখাবো সেগুলো আমার খুব পছন্দের, কারণ সবার আগেই রয়েছে এই পুতুলটা, মা কালীর শিষ্য সারদা দেবী এবং রামকৃষ্ণদেব, এবং তাদের একটা খুবই সুন্দর মূর্তি যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল। যে রথটা আমার কাছে সবার থেকে বড় আছে সেটা এটাই, যেটা একজন লোক চালাচ্ছে এবং দুজন ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ। এবং তার সঙ্গেই আমার কাছে আছে চৈতন্যদেবের একটা খুব সুন্দর মূর্তি, যেখানে চৈতন্যদেব দু হাত তুলে প্রভুর নাম গান করছেন এবং উনি পদ্মাসনে বসে আছেন, যেটা আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের একটা মূর্তি। এরপরে ছোটোবেলায় কার্টুনে আমার সবথেকে ফেভারিট ছোটা ভীম আছে। অবশ্য একটা প্যাকেটের মধ্যে আছে, তাই কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এটা আমার খুব ফেভারিট। এরপরে আমার বাইরে থেকে আনাই এই পুতুলটা আমার অত্যন্ত পছন্দের একটা, যেখানে মা দুর্গাকেই কিন্তু বোঝানো হচ্ছে এবং বিভিন্নভাবে বোঝানো হচ্ছে। এরপর আমার কাছে একটা সুন্দর পায়রা আছে, যে পায়রাটা দেখেই খুবই ভালো লাগার মতো, একটা সুন্দর বড় পায়রা আছে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মা সরস্বতীর এটা একটা মূর্তি, যেটা মানটা প্রথমে বুঝতে আমার কিছুটা অসুবিধা হয়েছিল, তবে খুব সুন্দর দেখতে এবং আমার খুব পছন্দ। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মী সকলের ঘরে আসুন, সকলের মঙ্গল করুন, এটাই আমাদের কাম্য। এছাড়া আমার কাছে ছিল একটি রাধা কৃষ্ণের মূর্তি, যেটা খুব সুন্দর, যেখানে কৃষ্ণ হাতে বাঁশি ধরে এবং রাধা পাশে দাঁড়িয়ে। এটা হলো বরণডালা। ছোটোবেলা থেকেই বাড়ির পুজোতে অথবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেই থাকি, সেখান থেকে এটা আমার খুব পছন্দ। এরপর রয়েছে সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। এরপরে আছে আমার কাছে একটা ঘট, আর তার উপরে ডাব আছে, যেটা আমরা প্রতি বৃহস্পতিবার ঘরে পাতি, সেই প্রভুর জন্যে এটা আছে একটা। এবং এছাড়া এটা একটা ঠাকুরের মূর্তি আছে আমার কাছে। এছাড়া জগন্নাথ দেব আছেন, গণেশ ঠাকুর আছেন, অত্যন্ত সুন্দর সিদ্ধিদাতা গণেশ, এবং রাধাকৃষ্ণ আছেন। রাধাকৃষ্ণের অনেক মূর্তি দেখালাম, তবু এটাও আমার খুব পছন্দের একটা। এর পাশাপাশি আমার কাছে এটা অবশ্য মূর্তি নয়, এটা হচ্ছে সান্টা ক্লজ। আমার কাছে মূর্তিও একটি ছিল, কিন্তু এটা আমার খুব ফেভারিট। এটা একটা পুতুল, কিন্তু তাও আমি এটাকে একসাথেই রাখি এর সাথে। আজকে আমি মোটামুটি আমার পছন্দের সমস্ত বেশিরভাগ পুতুলই সকলকে দেখালাম। সমস্ত পুতুল হয়তো দেখানো হয়নি, কারণ সব পুতুল একত্রিত করা একটু সমস্যারই ব্যাপার, তবে বেশিরভাগ আমার পছন্দের পুতুলই এবং আমার মোটামুটি
রথের মেলা এবং অন্যান্য জায়গা থেকে কেনা পুতুল আমি সব দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের সকলের আমার ভিডিও ভালো লেগেছে।